তোমাদের সাথে যেটা শেয়ার করব, সকাল সকাল বাজারে গিয়েছিলাম। এই দেখো সকাল সকাল বাজার করতে গেছিলাম। নিয়েছি একটা মিষ্টি কুমড়া, খুব সুন্দর, অল্প প্রাইস, মাত্র 20 টাকা। এখন সবজিগুলোর অনেক দাম কম। সাথে দেখো পটল কিনেছি, পটলও চলে মাঝামাঝি, কিন্তু 60 টাকা কেজি নিয়েছে। তারপরে যেটা নিয়েছে হচ্ছে করলা, নিয়েছে 1 কেজি মাত্র 30 টাকায়। করলাগুলো অত্যন্ত সুন্দর। ওদিক 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 ওদিক, খুব সুন্দর করলা। 1 কেজি নিয়েছি। করলা অবশ্য আমার খুব ভালো লাগে, তিতা হলেও খুব ভালো লাগে। আর আমি ওই কয়টাই নিয়েছি সবজি। তারপরে যেটা বেশি লাগে আমার কাছে, সবচেয়ে বেশি পরিমাণ যে বাজারটা আমার লাগে, মানে সব কিছুতেই যায়, সাইডে তোমার দেখা যাচ্ছে মোবাইলের বাজারে, সব কিছুতেই যেটা বেশি লাগে এটা হচ্ছে আলু। 5 কেজি আলু নিয়েছি, একটু কম দামে পেয়েছি আমি। তো যাই হোক, সব বাজারগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর বাজার যেহেতু শেয়ার করলাম, বাজারগুলো তো রান্না করেও খেতে হবে, তাই না? সেজন্য আমি রান্নার পরিবেশটাও আজকে রেখে দিয়েছি। রান্না আমি যেহেতু মূলত, তুই কথা কইস না, আমি কথা না করিস না, হ্যাঁ? তো হচ্ছে আমি যেটা করব, এই রান্না তো আমার রাইস কুকারেই হয়, সেটা তো জানোই তোমরা। এই জন্য আর কি আমি হচ্ছে রাইস কুকারে বাটিটা উঠাই দিই। হাসিও পায় মাঝে মাঝে। আমি আজকে রান্নার জন্য যেটা কেটে নিয়েছি, বিশ্বাসই করতে পারবে না তোমরা কি কি কেটে নিয়েছি। এর মধ্যে আছে মিষ্টি কুমড়া, লাউ, তারপরে আছে হচ্ছে বেগুন, আছে পটল, তারপরে যেটা সবচেয়ে যায় গোল আলু, সেই আলু, ধরেন হচ্ছে 5 মিশালি তরকারি যেটা বলে, ওই 5 মিশালি তরকারিটাই আমি আজকে রান্না করব। জাস্ট তার সাথে এই যে তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছ যদি একটু ভাঙ্গা ভাঙ্গা হয় কষানো অবস্থায়, 5 মিশালি তরকারির মধ্যে যদি ওরকম মাছ হয়, খুব কিন্তু যায়, আর খুব স্বাদ হয়, সুস্বাদু হয় তরকারিগুলা। তো যাই হোক, আজকে আমি সেই রান্নাটাই করব তোমাদের সামনে, 5 মিশালি রান্না। তো এইসব সবজি আসলে শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। সবজি যখনই রান্না করা যায়, যদি 4, 5, 6 পদের তরকারি দেওয়া যায়, তার সাথে 5, 6 পদের সবজি দেওয়া যায়, আসলে কিন্তু খুব মজাদার হয়। তো আমি চেষ্টা করি তোমাদেরকে ওই সেই সব মজাদার রেসিপি দেখাতে। আসলে বড়লোক সেরা বড়লোক ভাবে বলে রেসিপি, আমরা বলি তরকারি রান্না, গরিব মানুষ গরিব না হলেই বলি। যাই হোক, শুনে শুনেই শেখা, বা হচ্ছে একটু কম বেশি লেখাপড়া জানি, তাই। তো হচ্ছে হ্যাঁ, আজকে রান্নাটার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। বাবু তো মরিচ খায় না, এটা সবাই জানে। তো তার জন্য এখন যেগুলা করতে হবে, আমাকে রান্নাটা তো করে দেখাতে হবে। আমি একটু ফ্রিজ থেকে হচ্ছে কাছেই নিয়েছি। ফ্রিজ থেকে আমি এই যে আমার বেটে ঘষে রাখা আর 4টা আলু দিছিলাম, ওই আলু 4টাও আমি কাজে লাগাবো। এখন রাতে দিয়েছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছি, খাওয়া হয়নি। সিদ্ধ আলু ওই 4টাও আমি পরে তরকারিতে দিয়ে দিব। তো এখন আমি যেটা করব, আমার ছেলেটা হাসি খুশি হয়েছে, ছোট মানুষ কিন্তু ওরও হচ্ছে এখনো খাওয়া হয় নাই। তো আমি ভাবতেছি রান্নাটা করিয়ে, রান্নাটা চাপায় তুলে ঢেকে দিয়ে তারপরে ওকে আমি বিস্কুট খাওয়াবো। তো হচ্ছে গরিব মানুষের জীবন তো এরকমই হয়, তোমরা জানোই। আমি সেই রান্নাটাই করতেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ মাছ খাবে না? এইবার দেখেন কি জ্বালা হয়ে গেল আমার। হ্যাঁ, করতে চাইলাম হচ্ছে শুধু মাছ দিয়ে 5 মিশালি তরকারিটা, এবার ছেলে বলতেছে আম্মু ডিম ভাজি খাবো। তাহলে এবার বোঝেন কি ঠেলা, মা হওয়া যে কি জ্বালা আর কি ঠেলা। ওরে বাপ রে বাপ, যেই না মা হয়েছে সে বুঝতে পারবে না। হ্যাঁ,
তো এখন কথা হচ্ছে আমার ছেলেটা একটু ইজিং বিজিং করতেছে, ওকে বসাই দিই। এখানে বসো, বসো। তো হচ্ছে কথাটা হলো আমি রান্নাটা এখানে করি, যেহেতু কারেন্টের রান্না। হ্যাঁ, কথা কয় না। তো এই যে ডিম আবার আমাকে ভাজতে হবে, চিন্তা করা যায়? ডিম ভাজতেই হবে, কারণ আমার ছেলেটা হচ্ছে শুধু ডিম ভাজাই খায় মরিচ ছাড়া। তো এখন একটু ডিমটা ভেজে দিই, মনের কাছে তাও তৃপ্তি পাবো। সন্তান তো, তাই না? আমি তো আর বাবা নই, আমি তো মা। মারা কিন্তু এমনই হয়, যত কষ্টই হোক সন্তানের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, ও আমারে বুঝাইতেছে যে আমরা দুই ভাই বোন, দুই ভাই বোনেরই আম্মু হন তুমি, তাই বুঝাইতেছে। তো এখন সেই ডিমটা ভাজার জন্য আমি আবার পেঁয়াজ কেটে নিলাম। জাস্ট শুধু ওই ডিমের মধ্যে পেঁয়াজই যায় আর লবণ যায়, আর কিচ্ছু দেওয়ার উপায় নেই আমার। জানি না আজকে রাইস কুকারে ভাজি করব, ডিমটা হবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু রাইস কুকারে বসো, এখানে বসতে বলছি। অযুক্ত আমি যেটা করব হলো তেল দিয়ে নিব। যারা রাইস কুকারে রান্না করে তারা বুঝবে যে আসলে কতটা কষ্ট হয় ভাজা টাজা বানাইতে গেলে। মানে হচ্ছে হুট করে দেখা যায় একটু গরম হওয়ার সাথে চাবি উঠে। ডিমটা আমি চামচ দিয়ে ফেটে নিলাম, আর হচ্ছে দেখাইতেছি তোমাদেরকে। রান্নাটা আসলেই অনেক কষ্টের, মানে রাইস কুকারে তরকারি রান্না করা কিন্তু ভীষণ ভীষণ কষ্টের। আর যেহেতু কারেন্ট চেপে থাকতে হয় বাচ্চা নিয়ে, তো ডিমটা আমি দিয়েই দিলাম। আমি আবার হচ্ছে যথেষ্ট চেষ্টা করি, যেখানেই কাজ করি না কেন অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে পরিপাটি করে কাজটা করার চেষ্টা করি। আর হবে না কেন, ডিম ভাজি হয়তেই হবে, এরকম পরিস্থিতি আমার। হ্যাঁ, তো হচ্ছে সেই তো ডিম ভাজি অবশেষে দিয়েই দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এরকম উতুর পুতুর করে না বাবা, হইতে কিন্তু অনেক সময় লাগে, অনেক অনেক সময় লাগে। রাইস কুকারের হচ্ছে রান্না বান্না গুলো অনেক অনেক সময় লাগে। উপরের জায়গাটা হচ্ছে একটু ছিতরা থাকে, আর তেলগুলো সব ছিটায় চতুর্দিকে পড়ে যায়। রান্নাটা হতে কিন্তু আমার অনেক সময় লাগবে, ডিমটা হইতেই অনেক সময় লাগবে। আমার ডিম ভাজিটা হয়ে গেছে, পেঁয়াজ দেওয়ার কারণে একটু ঝুরে ঝুরে হয়েছে। এই যে এখন আমি দিয়ে দিব হলো মাছের জন্য পেঁয়াজ। মাছটা রান্না করব, তো কষায় তুলে নিয়ে তারপরে হচ্ছে আমি হলো ডাইরেক্ট করে দিয়ে তুললাম, কারণ রান্নাটা যেহেতু আমি করব। এক চিমটি রসুন দেই, কারণ আমি রসুন খেতে ভালোবাসি না। এক চিমটি আদা দেই, যেহেতু 12 মিশালি তরকারি, 5 মিশালি।
জিরাটা একটু বেশি করে বাড়াই দিই। তো হচ্ছে সব কিছুতে আদা রসুন দিলে আমার কাছে মনে হয় যে হচ্ছে মাংস রান্না করে খাচ্ছি, ওই জন্য আমি সব কিছুতে আদা রসুন দেওয়া পছন্দ করি না। তো যাই হোক, এবার আমি যেটা করব এর মধ্যে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, মাছের পরিমাণ মতো দিই আপাতত। তারপরে দেব হলো হলুদ গুঁড়া, দেব হচ্ছে একটুখানি ধনিয়ার গুঁড়া, কারণ আদা রসুন দেওয়া পড়েছে। এবার যেটা দেব হচ্ছে মরিচের গুঁড়া, একটুখানি দেব, ছেলে খাবে না তাই। আর আমি দিয়ে দিছি ওই সেই ডিম ধোয়া পানিটুকু। এবার আমি এটা কষায় নিচ্ছি, দেখো তোমরা, এই যে সুন্দর করে কষায় নিচ্ছি। আমি আসলে রান্নাটা তোমাদেরকে সুন্দরভাবে করে দেখাতে পারি না, এটা হচ্ছে দুঃখজনক বিষয়। গ্যাসে চুলা হলে হয়তো দেখাতে পারতাম। এটা তো রাইস কুকার, একটা বাটি, এই বাটির মধ্যে আমি আসলে দেখাতে পারি না বন্ধুরা, এটা আমার ব্যর্থতা। একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা কষাই নিই, তাহলে দ্রুত হয়ে যাবে। আমি হলো সবজিটা ধুয়ে তুলে নেব আর একটা বোলের মধ্যে। এই সবজিটা কিন্তু আমার 3 বেলার জন্য রান্না হচ্ছে, একা মানুষ আমি। সকালে রান্না করলে হয়ে যাবে একেবারে রাত দুপুর বিকেল, একদম সেই ভাবেই হয়ে যাবে। তো হচ্ছে মাছটার ভিতর থেকে একটু দেখে ময়লাটা আছে নি, বাইর করে লই। ও মাই গুডনেস, শুধু ময়লা নেই, আর ভিতরে মনে হচ্ছে পিসটাও ছিল। বের করে লইলাম। মাছ হলো একজনকে কেটে দিয়ে নিয়ে আসছিলাম। আমার কথা, আমি অল্পতেই সুখী। আমার চেয়েও তো অনেক গরিব মানুষজন আছে এই সমাজে। তো আমার মশলাটা একদমই, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর হয়েছে মশলাটা কষানো, কালারটা দেখো কত সুন্দর, যেটাকে বলে পারফেক্ট মশলা কষানো। হ্যাঁ, একটু ঢাকা চাপা দেওয়ার কারণে হচ্ছে মশলাটা আরো দ্রুত কষে গেছে। এবার আমি দিয়ে দিব হচ্ছে হলো মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমার এটা চুলা নয়, সেহেতু তো বুঝতেই পারতেছেন এটার কি অবস্থা।
মশলাটা দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল যা বলার বাহিরে। কষানো মশলাটা দিয়ে একটুখানি পানি দিয়ে দেই, মাছটা সিদ্ধ হোক। সামান্য একটু পানি দিয়ে দিলাম। মাছটা যেহেতু আমি তরকারির মধ্যে পরে দিব, তাহলে এখন একটু মোটামুটি হয়ে গেছে, 80% হয়ে গেছে। তো আমি মাছটা উঠাই নিই, তোমাদেরকে দেখাই দিচ্ছি যে আমার মাছটা কত সুন্দর হয়ে গেছে। এই যে হচ্ছে এবার যেটা করব, ওই মাছের ওই ঝোলটুকুতে না ওই সবজি দিলে খুব টেস্ট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আলুটুকু দিয়ে দিব। এখানে আমার আরেকটা জিনিস দিতে হবে, শুধু একটু লবণ দিতে হবে পরিমাণ মতো, কারণ লবণটা শুধু মাছের জন্য দিয়েছিলাম। সারাটা দিন হেউ হেউ শুনতে শুনতে শরীর ভিত্তি কান মান ধাপা দিলাম। আমি হলো এখন সবজিটা ঢাকা চাপা দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়ে গেছে। এক একটা জিনিসের এক একটা স্মেল। লাউয়ের, আলুর, মিষ্টি কুমড়ার, পটল, এই যে সিদ্ধ করে রাখা মাছ যেটা আমি কষায় রেখে দিছিলাম, মাছটা আমি এর ভিতরে এখন দিয়ে দিব। পড়ে গেল। এই রান্নাটাতে আমি আর ঝোল দিব না, একবারে একটু গা মাখা মাখা করব, এই জন্য আমি দিয়ে দিলাম একবারে। গা মাখা মাখা করলে সাথে একটু টেস্ট হবে, ভালো লাগবে তাই।
আহ কি সুন্দর একটা ঘ্রাণ চলে আসতেছে, হেব্বি সুন্দর। এই তো দেখো, তোমাদেরকে দেখাই দিচ্ছি কি সুন্দর কালার। ওয়াও, জাস্ট তো এই ছিল আজকের আমার রান্না। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।